নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো। গত 24 ঘন্টায় অন্নপূর্ণা যোজনা নিয়ে যত ইউটিউবে ভিডিও এসেছে আমি প্রায় সবগুলোই দেখেছি। একটা বিষয় আমার নজরে এসেছে, বেশিরভাগ চ্যানেল শুধু বলছে রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি হয়েছে। কিন্তু কেন হয়েছে, এর পর কি হতে পারে, এই আবেদনগুলি কি সত্যি রিজেক্ট হয়ে যাবে না আবার অ্যাপ্রুভ করে দেওয়া হবে, সেই বিষয়ে খুব কম মানুষই পরিষ্কার ধারণা নিয়েছে। তাই আজকের ভিডিওতে আমি শুধু আপডেট বলবো না, আমি দেখাবো এই পরিবর্তনের আসল অর্থ কী, কেন এই পরিবর্তন করা হচ্ছে, আর কোন খবরগুলো শুধু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কিন্তু এখনও নিশ্চিত তথ্য নেই। ভিডিও শেষের দিকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো যেটা না জানলে অনেকেই ভুল আশা করে বসছেন। তাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই যে আন্ডার এনকোয়ারি মানেই অ্যাপ্রুভ নয়, আবার আন্ডার এনকোয়ারি মানে আবেদন বাতিলও নয়। এর সহজ অর্থ হলো আপনার আবেদনটি এখন পুনরায় যাচাই পর্যায়ে রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবার আবেদনটিকে পরীক্ষা করছেন। এখন প্রশ্ন হলো কেন এই পরিবর্তন হচ্ছে। এই তথ্যগুলো সামনে আসছে, তাতে জানা যাচ্ছে কিছু আবেদন নতুন করে রিভিউ করা হচ্ছে, সেই কারণেই অনেকের আবেদনকারী স্ট্যাটাস রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি করা হয়েছে। অর্থাৎ আগে যেটি বাতিল দেখানো হয়েছিল সেটি আবার পরীক্ষা করা হচ্ছে। এখন অনেকেই বলছেন তাহলে কি টাকা পেয়ে যাবেন সবাই? এর উত্তর হলো এখনই এমন কোনো সরকারি ঘোষণা বা সরকারি অফিসিয়াল আপডেট আসেনি। যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই প্রত্যেকের আবেদন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এই মুহূর্তে কেউ যদি বলে যাদের আন্ডার এনকোয়ারি হয়েছে তারা সবাই টাকা পাবেন, তাহলে সেটা সম্পূর্ণ ভুল তথ্য। এখন আসি এই যাচাইয়ের সময় কি কি দেখা হতে পারে। প্রথমত, আবেদনকারীর দেওয়া সব তথ্য সঠিক আছে কিনা। দ্বিতীয়ত, আধার নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা, তার সাথে সাথেই ডিবিটি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কিনা। কারণ ডিবিটি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকলে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলেও সেই টাকা যাবে না। তৃতীয়ত, আবেদনকারীর প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মানদণ্ডের মধ্যে পড়ছেন কিনা। এবং সর্বশেষ, কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল আছে কিনা। যদি এই বিষয়গুলো যাচাই করার পরেও পরবর্তী স্ট্যাটাস আপডেট হতে পারে বলে আমি মনে করি। যাদের স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি হয়েছে তারা কি করবেন? প্রথম কাজ, আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার সংক্রান্ত তথ্য সব ঠিক আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হন আগে। তৃতীয় কাজ, নিয়মিত স্ট্যাটাস চেক করুন, দেখুন যে আপনার স্ট্যাটাসটা এখন কি পর্যায়ে রয়েছে। যদি স্ট্যাটাস না চেক করতে পারেন তাহলে আমাদের চ্যানেলে এই ভিডিও করে দেওয়া আছে যে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়, সেই ভিডিওটা দেখুন, দিয়ে নিজের স্ট্যাটাসটা চেক করে দেখুন। চতুর্থ কাজ, কোনো গুজব বা ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এখন অনেক ধরনের খবর ঘুরছে। কেউ বলছে সবাই অ্যাপ্রুভ হয়ে গেছে, আবার কেউ বলছে সবাই রিজেক্ট হয়ে যাবেন। কিন্তু সত্যি তথ্য হলো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ করা হয়নি। তাই শুধুমাত্র স্ট্যাটাস পরিবর্তন থেকে অতিরিক্ত খুশি বা হতাশা হবার কোনোটারই দরকার নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন অনেকেই রিজেক্ট দেখাচ্ছে, তারা ভাবছেন আমাদের আবেদন কি তাহলে রিভিউ করা আর হবে না? এর উত্তর এখন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ সব আবেদন একসঙ্গে যাচাই করা পসিবল না। ধাপে ধাপে বিভিন্ন আবেদনকে পরীক্ষা করা হবে সরকারি আধিকারিক দ্বারা। তাই যদি আপনার স্ট্যাটাস এখনও পরিবর্তন না হয়ে থাকে তাহলে আমি বলবো কিছুদিন ওয়েট করে যান এবং নিয়মিত স্ট্যাটাস চেক করুন। এখন একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যাদের আবেদন সত্যি যোগ্যতার মধ্যে রয়েছে এবং আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক রয়েছে, তাতেও আবেদন রিজেক্ট, তার আবেদনটি যাচাইয়ের পর পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আবেদনটি বাতিল হতে পারে। এই কারণেই এখন কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। বন্ধুরা, আমি আবারও বলছি, আন্ডার এনকোয়ারি হলো একটা প্রসেস, এর মানে আবেদন অ্যাপ্রুভও নয়, আবেদন বাতিলও নয়। এটা কখনোই ফাইনাল রেজাল্ট হতে পারে না। ফাইনাল রেজাল্ট হবে যখন আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড অথবা অন্য কোনো স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাবে। তাই এখন ধৈর্য ধরে অপেক্ষা করুন। যদি ভবিষ্যতে এই বিষয়ে সরকার নতুন কোনো অফিসিয়াল আপডেট প্রকাশ করে তাহলে আমি সেই আপডেট সবার আগে এই চ্যানেল থেকেই জানিয়ে দেবো। তাই আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যদি আপনার স্ট্যাটাস রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে তা লিখে জানান। আর যদি এখনও রিজেক্ট দেখাচ্ছে সেটাও লিখুন, কারণ আপনার কমেন্ট থেকেই অন্য আবেদনকারীও তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন। আজকের আপডেট ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পরবর্তী অফিসিয়াল আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।